তবে উম্মে জামিলের মধ্যে নিজের ক্ষমতা আর অহংকার হারানোর ভয় সর্বদাই থাকত। এর কারণ তিনি মনে করতেন তিনি আজ যেই সমাজের মধ্যে মর্যাদায় আছেন এর কারণ হচ্ছে তার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ির ক্ষমতা, এটা যেন কোনোভাবেই নিচে না নামে। মক্কার অধিকাংশ মানুষ যখন বাণিজ্যে ব্যস্ত ছিল তখন কিছু লোক ছিল তাদের গোত্রের মর্যাদা রক্ষা নিয়ে বেশি সতর্ক। উম্মে জামিল ছিলেন তার নিজের গোত্র এবং স্বামীর মর্যাদা রক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশের নেতৃত্ব, বিশেষ করে উমাইয়া পরিবারে। কিন্তু একদিন মক্কায় একটি বিস্ময়কর খবর ছড়িয়ে পড়ল, আর তা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা বিগত 40 বছর ধরে সকল মানুষের পছন্দের একজন ব্যক্তিত্ব ছিলেন। সত্যবাদিতা, আমানতদারিতা, ভদ্র আচরণ, নমনীয়তা, কোমলতায় ছিলেন সকলের চেয়ে শ্রেষ্ঠ। আর সে কিনা হঠাৎ এক অদ্ভুত ঘোষণা দিয়ে বসলো, সে বলছে সে নাকি আল্লাহর রাসূল। উম্মে জামিলের জন্য এটি ছিল মহা বিপর্যয়ের মতো।